দেখেন জয় নিতাই। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। কেন জীবের এই জগৎ মাঝারে আসা কেন, এবং কেন আমরা মানব জন্ম পেলাম, কিভাবে পেলাম, আবার পাবো কিনা, এর পরে কোথায় যাব, এগুলো আমরা জানি না। আমরা ভাবি আমাদের এটাই বলি জন্ম, এবং এর পরে আর আমাদের কিছু জন্ম মৃত্যু নাই। তাহলে একটা কথা চিন্তা করো, যদি আমাদের পরবর্তীতে আর জন্ম মৃত্যু না থাকে, তাহলে ওই গরু ছাগলগুলো মরে কি হবে, আমরা মরে কি হব, এটা আমরা কখনো চিন্তা করিনি। শাস্ত্র বলছে আমাদের 84 লক্ষ যোনি আছে, তার ভিতরে বৃক্ষ, লতা পাতা, তারপরে জলচর, স্থলচর, পশু পাখি, এইভাবে করে আমাদের 80 লক্ষ জন্ম নিতে হয়। শেষে আমরা 4 লক্ষ বার এই মানব জন্মও 4 লক্ষ বার, কিন্তু না, সম্পূর্ণ মানব নই। হয়তো কখনো বন মানুষ, কখনো অর্ধ মানুষ, কখনো একটা চোখ নাই, কখনো একটা কান নাই, কখনো ল্যাংড়া খোড়া, এইভাবে করতে করতে সর্বশেষ এই যে জন্মটা পেয়েছেন একদম সম্পূর্ণ সুস্থ এবং মানব দেহ। এইরকম জন্ম কিন্তু সেকেন্ড বার আর হবে না যদি সত্যিকারের ভাগবত সাধনা না করো। যদি কপাট দোয়া সাধনা করো, তাহলে এই রকম জন্ম আর হবে না। কপাট দোয়া সাধনা মানে কপট ভক্তি যাকে বলে। কেননা এদিকে তুমি ভক্তি করছো আর এদিকে কপটতা করছো, মানে উপরে ভক্তির ভাব কিন্তু ভিতরে কপটতা, তাকে বলে কপাট দোয়া ভক্তি। মানে তুমি কাউকে নিমন্ত্রণ করেছো, ডেকেছো, যেরকম মনে করেন আজকে এই বাসগৃহীরা আমাদের নিমন্ত্রণ করেছে, এবার আমরা এসে দেখলাম দরজায় কপাট দেওয়া, তাহলে আমরা কি করব, ওখান থেকে ঘুরে চলে যাব, তাই তো? হ্যাঁ বা কি না? ঠিক সেই রকমই আমরা ভক্তি করি ভগবানকে পাওয়ার জন্য, কিন্তু কপাট দেওয়া মানে কপটতা ভিতরে। ভগবান আসে ঠিকই, কিন্তু ওই কপটতা দেখে সর্বপ্রথম এই কপটতাটা দূর করতে হবে। আমাদের যতটুকু ভক্তি, স্বল্প পরিমাণে ভক্তি করো, কিন্তু সেটুকু যেন নিঃস্বার্থ ভক্তি হয়, যেন আমার উপরে যা ভিতরেও যেন ততটুকুই থাকে। আমি উপরে যদি বাতাসা দিয়ে করতে পারি, ভিতরেও সেই বাতাসার ভক্তি থাক। আমি উপরে রসগোল্লা দিয়ে ভক্তি করলাম, দেখালাম, আর ভিতরে বাতাসাটা দিলেই ভালো হতো। রসগোল্লা এই লোককে খাওয়ায় কি হলো? এটাকে বলে কপটতা ভক্তি। তো এইরকম দরকার নেই, তোমার মানে ভেতরে যা উপরেও তাই দেখাও, সেটাই ভগবান গ্রহণ করে। আজকে এই যে মাতাজিরা কত আয়োজন করেছে, আমার ভগবান আস্বাদন করেছে। কিভাবে আস্বাদন করেছে? ভাবটা আস্বাদন করেছে। এই বাসগৃহের ভক্ত কিভাবে এটা সেবা দিয়েছে, ভগবান সেটাই আস্বাদন করে। ভগবান কিন্তু ওই মুষ্টি মুষ্টি করে উঠে উঠে খায় না, তিনি ভাবটা গ্রহণ করে। আবার খাওয়া, আবার আর একবার খাবে ভগবান কখন না, যখন আপনারা ভক্তরা আস্বাদন করবেন। ভগবান প্রত্যেকটা জীবের জিহ্বায় বসে আবার সেটাকে আস্বাদন করবেন। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ। নারায়ণং নমস্কৃত্যং নরস্যৈবং নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাস তত জয় মুদিরায়ত। নারায়ণে নমস্করি নমি নরোত্তমে, ভক্তি ভরে বন্দি নরে নমি বিশ্বরমে। সরস্বতী দেবী পায় জানায় প্রণতি, নমি কৃষ্ণ দপ্পায়ন বেদব্যাসপতি।
সর্বজনে বন্দি জয় করি উচ্চারণ, বন্দি নাম হৈম সুতে বিঘ্ন বিনাশন। প্রথম অধ্যায় পরীক্ষিতের প্রতি সুখদেবের উক্তি। আমরা এই ভাগবত কথা পেলাম কোথার থেকে সেটা মনে রাখা যায় না। আর এই ভাগবত কথা বলছে এটাকে মন্থন করতে হয়। আজকে যেটা শুনে গেলে মা, সেটাকে তুমি যদি ভিতরে মন্থন না করো তাহলে ওটা তো দুদিন পরে ভুলে যাবে। আর ওটা নিয়ে যদি তুমি মন্থন করতে থাকো, যেমন মনে করো এই ভাগবত কথা হলো দুধ, অমৃত। তো দুধের থেকে কি হয়? ছানা হয়, দই হয়। দই হয়, দইয়ের দাম কত? 150 টাকা, 200 টাকা কেজি। দুধের দাম 60 টাকা কেজি। আরো বেশি করলে সেখান থেকে ছানা হয়, তার দাম 400 টাকা কেজি। সেটাকে আবার জ্বালালে মানে এই করতে করতে ঘি হয়, সেটার দাম 800 টাকা কেজি। ছিল দুধ 50 টাকা 60 টাকা কেজি, সেখান থেকে 800 টাকা কেজির জিনিস তৈরি হলো। তার মানে কি করে হলো? ওটাকে মন্থন করতে 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 সেটা 800 টাকা কেজিতে। তো এই যে ভাগবত কথা, এটাকে তুমি যত ভেতরে মন্থন করবে তত তোমার ভিতরে সেটা আরো বেশি করে দামি হতে থাকবে। আর যদি তুমি এই ভাগবত কথা, যেমন মনে করো তোমার গোয়ালা দুধ দিয়ে গেছে, দুধটাকে নিয়ে ঘরের এক কোনায় রেখে দিলে, ওটাকে জ্বালালে না, ওটাকে আস্বাদন করলে না, তাহলে কি ওটার আনন্দ পাবে? ওটার বলবর্ধক হবে? ওটার স্বাদও পাবে না। ঠিক সেই রকমই এই ভাগবত কথা যদি তুমি মানে নিয়ে ঘরে রেখে দাও, যেরকম অনেকেই আছে গীতা, প্রায় হিন্দুর বাড়িতে গীতা আছে, সে পদ্ম গীতা হোক আর মানে সংস্কৃত গীতা হোক, যাই হোক আছে, লাল কাপড়ে মুড়ে সিংহাসনের উপরে রেখে দেয়। কেউ কেউ দুটো তুলসী পাতা দেয়, কেউ তাও দেয়। লাভ কি? মরার পরে বুকের উপরে মানে গীতা চাপায় দেয়। আশ্চর্য! ওর উপরে গীতা চাপায় লাভ কি আছে? ও তো একটা খোলা মাত্র, খোলস, কিচ্ছু নাই। ওর ভিতরে যা ছিল সব তো চলে গেছে। এবার আপনি বলবেন কি করে গেছে সব? ওর দুটো চোখ আছে, দুটো কান আছে, দুটো নাক আছে, মাথা আছে, কপাল আছে, বডি আছে, সম্পূর্ণ আছে। তাহলে ও কি করে গেছে? ও তো আছে। তাহলে ও যদি আছে তাহলে তুমি ঘরের থেকে কেন তাকে তুলসী তলা বের করে দিলে? ও যদি আছে তাহলে তুমি ঘরের থেকে কেন তুলসী তলা বের করে দিলে? এবং বেশি সময়ে তুলসী তলা রাখো না, বলে তাড়াতাড়ি নিয়ে যাও, না হলে আবার গন্ধ হয়ে যাবে। তার মানে এই দেহটা আমাদের শুধু সাধনের জন্য পেয়েছিলাম। এই দেহটা পেয়েছিলাম শুধু ভজন করার জন্য। এই দেহটা পেয়েছিলাম শুধু মুক্তি পাওয়ার জন্য। আর কিন্তু সেই দেহটাকে আমরা কি করছি? ওই পশুর পাখির দেহর মতন ব্যবহার করছি। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই 4টা কর্ম পশুরা করে, এই 4টা কর্ম পাখিরা করে, এই 4টা কর্ম নিয়েই আমরা বেঁচে আছি। আর 5ম কর্ম করতে যাচ্ছি না। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই 4টা কর্ম পশুরাও করতে পারে। কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি যে পশুরা আমাদের থেকে উন্নত। দেখেন, আমরা আহার মানে খাওয়া খাই। এবার ভাবেন তো, একটা হাতি কত খেতে পারে? ওর সঙ্গে আমরা খেয়ে পারবো? তার মানে আহারে ওদের থেকে আমরা হেরে গেলাম, পশুর থেকে আহারে হেরে গেলাম। আহার, নিদ্রা, ঘুমানো। একটা কুকুর যেখানে সুবিধা পাচ্ছে সেখানেই শুয়ে পড়ছে, কোনো চিন্তা ভাবনা নেই, কোনো ওর গদিও লাগে না, কোনো মানে বালিশও লাগে না, কোনো কাঁথাও লাগে না, কিচ্ছু লাগে না। আমাদের ঘুমাতে গেলে ওরে বাবা, একটু যদি গদি কম হলো বাস হয়ে গেল, ঘুমানো যাবে না। তার মানে ঘুমেও আমরা ওদের থেকে
নিচু, ওরা আমাদের থেকে ঘুমে ঊর্ধ্বে। কি হ্যাঁ কি না বলেন? হ্যাঁ হ্যাঁ। ভয় ভয় রাত্রেবেলায় জানালা দরজা তো বন্ধ করি গেট ঘুমানোর আগে স্বামী স্ত্রীকে বলে, এই শোনো, ওই উপরের গেটটা ভালো করে বন্ধ করছো? হ্যাঁ করছি। ওই যে সামনের গ্রিলটা তালা মারছো তো, না হলে আরেকবার দেখে আসো। প্রত্যেক বাড়ির এই ঘটনা। তার মানে ভয়েও ওদের থেকে আমরা কেননা দেখবেন ওই কুকুর সারা রাত বাইরে পাহারা দিচ্ছে, ওর কোনো ভয় নেই। সিংহ বাঘ থেকে শুরু করে তাদের কোনো ভয় আছে? নেই, সেরকম নেই। তার মানে ওদের থেকে আমরা নিম্ন। তার মানে তিনটা ব্যাপারে আমরা ওদের থেকে নিচু। 4 নম্বর মৈথুন। একটা সিংহ 12 বছরে একবার মৈথুন করে। 12 বছরে। মানুষ পারে? পারে না। একটা চড়ুই পাখি প্রত্যেক মিনিটে একবার মৈথুন করতে পারে। মানুষ পারবে? তার মানে আমরা পশু পাখির থেকে 4টা কর্মেই নিচে, কিন্তু একটা কর্ম ওরাদের থেকে আমরা পারি, সেটা হলো ধর্ম। যেটা ওরা পারে না সেই কর্মটা আমরা করতে পারি, কিন্তু আমরা করি না। কেউ কেউ বলবে ধর্ম খাইতে দিবে নাকি, যে ধর্ম করব? ধর্ম আমাকে খাইতে দেয় নাকি? ভগবান ভগবান করি, ভগবান খাইতে দিবে নাকি? এবার মনে করেন ভগবান খাইতে দেয় না, আমি তো জন্ম নিয়েছি একদম সহি সালামত সব আছে, যদি একটা হাত না থাকে আমি সেরকম কর্ম করতে পারবো না। যদি পা না থাকে, আমার শরীর আছে কিন্তু একটা পা না থাকলে আমি সেই রকম কর্ম করতে পারবো না। তার মানে ভগবান করাচ্ছে বলেই আমি করছি। এমন হয় যে আমি সুস্থ মানে কিন্তু কাজকর্ম কিছুই করতে পারি না। কারণ একটাই, সেটা ভগবান আমাকে দিয়ে করাচ্ছে না, তাই আমি করতে পারছি। আমার নিজের ইচ্ছায় যদি শোনেন, অনেকে ভাবে এই যে, কেউ খারাপ পাবেন না, এখানে আমি পাঠক, আপনারা শ্রোতা, তাই আমি বলছি, এই যে সন্তান সন্ততি হয়, মা বাবাদের ভাবে নিজেরাই মানে করছে, যদি ভগবানের কৃপা না থাকে অসম্ভব। কত মানে বাড়িতে তো কোনো সন্তানই হয় না, কত চেষ্টা করে কিন্তু হয় না। কেন? মা বাবা তো ঠিকই আছে, হচ্ছে না কেন? কারণ ভগবানের কৃপা নেই। আবার দেখেন, কেউ বন্ধ করার চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, কারণ ভগবানের ওইটাই ইচ্ছা। তো এটার ভিতরেও আমাদের কোনো ইচ্ছা নেই, আমাদের কোনো কর্ম করার নেই, ভগবানের ইচ্ছাধীন আমরা। তিনি যদি মনে করেন, এই যে আমরা এখানে সবাই মিলে ভাগবত কথা আস্বাদন করছি, বাড়ি যেতে গিয়ে রাস্তায়ও কেউ চলে যেতে পারে মুহূর্তের ভিতরে। কারণ একটা খুব সুন্দর ভজন করে আমাদের এই ভক্ত, বলে, কমল দল দল জীবন টলমল। কমল দল দল মানে পদ্ম, কমল মানে পদ্ম পাতার উপরে জল দিলে যেরকম টলমল করতে থাকে, মুহূর্তের ভিতরে পড়ে যেতে পারে। আমাদের জীবনটাও মাগো তাই, যে কোনো মুহূর্তে টলমল করছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। একবার এই নিঃশ্বাস বেরোচ্ছে, ঢুকছে, একটু যদি বেরোয় গিয়ে আর না প্রবেশ করে, বাস রাম নাম সরকার। জানি তাই, কলিযুক্ত অনেক আছে, এইটাকে ধন্য কলি কেন বলা হয়েছে? এটাকে ধন্য কলি এই জন্যই বলছে, এই কলিতে একমাত্র মানে মুক্তি পাওয়ার রাস্তা খুব সহজ এবং সরল। আর এই কলিযুগে আমার মহাপ্রভু স্বয়ং অবতীর্ণ হয়েছেন। কারণ প্রত্যেক কলিযুগে কিন্তু মহাপ্রভু অবতীর্ণ হন না, প্রত্যেক কলিযুগে মহাপ্রভু আসেন না। 11 নরে 4:28 আরে 4:17-68 সত্য ত্রেতা দ্বাপর কলি। এইভাবে
17 নম্বর গিয়ে যখন অষ্টদশ কলি আসে এবং অষ্টদশ দাপর আসে, তখন ভগবান শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হন এবং অষ্টদশ কলিতে মহাপ্রভু আবির্ভূত হন। এই কলিতেই মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। তাই বলছে এই কলি হলো ধন্য কলি, এর মতন পুণ্য কলি আর নেই। আর এর আগে 17টা কলি গেছে, কিন্তু তাতে মহাপ্রভু কিন্তু আবির্ভূত হননি। আমরা ভাবি প্রত্যেক কলিতে ভগবান আবির্ভূত হন না, প্রত্যেক দাপরে ভগবান আবির্ভূত হন না। তিনি 17 নম্বর কলি গিয়ে 18 নম্বর যখন আসে, তখন মহাপ্রভু স্বয়ং আসেন। কেন আসেন না? জীবকে উদ্ধার করতে। এই কলিযুগের জীবের আয়ু খুব স্বল্প, কি করে বেশি ভজন সাধন করবে? সময় কোথায়? 100 বছর পরমায়ু। আমরা বাঁচি কয় বছর? 60 বছর। তার ভিতরে 10 বছর তো একবারে বাড়লো, তারপরে 15 বছর লেখাপড়া শিখে হতেই চলে যায়, তারপরে 20 বছর ওই চাকরি টাকরি করে স্থিতি হতে সময় লেগে যায়, আর শেষের 10-15 বছর তো বাস ওই বিছানায় শয্যাশায়ী। করবোটা কখন? সময় তো পাই না। কিন্তু সেই জন্য এই কলিযুগে মহাপ্রভু কি বললেন? বললেন একমাত্র হরি নাম, একমাত্র হরি কথা, এটাই করো। একমাত্র ভাগবত কথা। এই যে ভাগবত, এটা কিন্তু মাগো, এই যে দেখছো এটা একটা পুস্তক আকার, কিন্তু পুস্তক এটা নয়, এটা স্বয়ং ভগবান বিরাজমান। কারণ যখন দাপর শেষ, ভগবান যখন এই ভোলক বৃন্দাবন ত্যাগ করে গোলক বৃন্দাবনে যাচ্ছে, যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, তখন উদ্ধবাদী ভক্তরা, যারা ভগবানের একনিষ্ঠ ভক্ত, তারা কিন্তু বুঝতে পেরেছিলেন ভগবান আর বেশি দিন এই ধরায় থাকবেন না। তাই তারা বলেছিলেন, হে প্রভু, তুমি থাকাতেই এত অসুরদের আধিপত্য, তুমি চলে গেলে এই অসুরদের দমন করব কিভাবে? সর্বোপরি সামনে যে কলিযুগ আসছে, সেই কলিযুগে রিপু শত্রু নিজেদের দেহের ভিতরে থাকবে। সত্য যুগে শত্রুতা ছিল স্বর্গ আর পাতালের ভিতরে। স্বর্গে দেবতারা থাকতো, পাতালে দৈত্যরা থাকতো। ত্রেতাতে সাগরের এপার আর ওপার। সাগরের এপার আর ওপার কে কে? রাম, রাম রাবণ। মনে রাখছে, খুব সুন্দর। রাম রাবণ, তার আরো ক্লোজে এসে গেল শত্রুটা। তারপরে সেটা এক ফ্যামিলিতে চলে এলো। কোথায়? কৌরব আর পাণ্ডব। খুব সুন্দর। কৌরব আর পাণ্ডব ভাই ভাইয়ে সেই শত্রুতা চলে এলো। আর কলিযুগে সেই শত্রু এসে নিজের দেহের ভিতরে প্রবেশ করল। কে সে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6 রিপু দেহের ভিতরে। এরাই করতে আমাদের আগাতে দেয় না। বলে জনম দুঃখী ওরা কপাল গুরু, আমি একজনা। জনম দুঃখী ওরা কপাল গুরু, আমি একজনা। বলে গিয়াছিলাম ভবের বাজারে, গিয়াছিলাম ভবের বাজারে, 6 চোরেতে করলো চুরি, গুরু বাঁধলো যে আমারে। এই ভবের বাজারে এলাম, 6 চোরে চুরি করলো। এই কাম, ক্রোধ, লোভ, মোহ এরা চুরি করলো। তারপরে কি করলো? ওরা বলে চুরি করে খালাস পেল গুরু। তারা চুরি করে খালাস পেয়ে গেল। কেননা আমার যেদিন মৃত্যু হবে, সেদিন কাম, ক্রোধ, লোভ, মোহ কিচ্ছু থাকবে না। থাকবে, কিন্তু আমার শাস্তি কিন্তু হবে।
কেন আমার ওই যে মন, ওই যে অহং, ওই যে বুদ্ধি, যে এই সূক্ষ্ম দেহ, তাকে কিন্তু সাজা ভোগ করতে হবে। ওরা তারা চুরি করে খালাস পেল গুরু, আমায় দিল জেলখানা। জনম দুঃখে ওরা কপাল গুরু, আমি একজনা। এই চোরগুলো চুরি করবে, কামের তাড়নায় আমরা কত কিছু করি। ক্রোধ হলে আরো ভয়ঙ্কর। আমি তখন ছোট, তখন আমাদের পাড়ায় টিভি ছিল না, একটা বাড়িতে টিভি ছিল, আর তখন খেলা দেখার খুব নেশা। একটা বাড়িতে খেলা দেখতে যাইতাম। এবার ওনার হঠাৎ করে রাগ হয়ে গেল, ওই সামনে বাটকারা ছিল, উঠায়া টিভির উপরে ছুঁড়ে গেল ভাই। এই হলো ক্রোধ। পরে কি হলো, সেই টিভিটা আবার কিনতে হলো। তার মানে ক্রোধ আমাদের কি করে, কিছু নিয়েই যায়, দিয়ে যায় না। আর ক্রোধ হলো কুম্ভকর্ণ, 6 মাস ঘুমায়, একদিন জেগে ওঠে। আমাদের ক্রোধও তাই। সবসময় কি ক্রোধ হয়? রাগ কি সবসময় হয়? হয় না। কিন্তু যখন হয়, কিছু নিয়েই যায়। ওই কুম্ভকর্ণ 6 মাস ঘুমায় ছিল, যেদিন জেগে উঠলো কুম্ভকর্ণ, সেদিন গেল বেঘরে মারা গেল। আর লোভটা কি? লোভটা অতিকায়। রাবণের দ্বিতীয় পুত্রের নাম অতিকায়। ওর কায় মানে শরীর, অতিকায় মানে বড় শরীর, আর অতি মানে ওর কায় মানে প্রতিদিন অল্প অল্প করে বাড়তো। ব্রহ্মার বরে প্রতিদিন অল্প অল্প করে বাড়তো। আর আমাদের লোভটাও দেখবেন প্রতিদিন অল্প অল্প করে বাড়ে। লোভটা প্রতিদিন অল্প অল্প করে বাড়ে। তাই লোভ হলো অতিকায়, বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছায় যায় যে শেষে তাকে মারতে গেলে সেই রকম ভাবে আমাদের ব্রহ্মচর্য পালন করতে হয়। মেরেছিল লক্ষণ ব্রহ্মচর্য পালন করে তারপরে ওকে মারতে পেরেছিল। তো লোককে বধ করতে গেলে আমাদের আবার সেই রকম ভাবে ব্রহ্মচর্য পালন করতে হবে। তবে সবকিছু আহার নিদ্রা সবকিছু ত্যাগ করে তৈরি হতে হবে সেই লোককে মারতে গেলে। কারণ এই লোভই তো আমাদের সবকিছু করায়। আজকে তো যতটা সময় আছে ততটা বললাম, কিন্তু এই ভাগবত কথা বলছে কোথার থেকে শুরু করবার, কোথায় যে এর অন্ত নেই, এর শুরু নেই। আজকে আপনাদের এগুলো বলছি, মনে হচ্ছে ওহো আরেকটু আগের থেকে বললে ভালো হতো। কিন্তু আজকে আপনাদের কি শোনালাম না, ভাগবতের প্রথম কোথার থেকে উৎপত্তি হয়েছিল সেই কথাটা, আর সেটা স্বয়ং মহাদেবের কথা। এতেক কাহিনী শুনি যত মণিবার, প্রেমানন্দে ভাসি সবে কহে যতপর। কি কহিল সুকমণি মুক্তির কারণে, পরিত্রাণ পানে কিসে উত্তরানন্দন। কি বলল এই সুকমণি? কি করে উত্তরার নন্দন, পরীক্ষিত মহারাজ, তার মায়ের নাম ছিল উত্তরা, কি করে মুক্তি পেল? সুত বলে শুনো শুনো মুনীন্দ্র সকল, অবদান করো সবে প্রশ্ন ফলাফল। যে প্রশ্ন করিল রাজা সুখের সদনে, উত্তর করেন সুখ আনন্দিত মনে। আর একটা জিনিস জানবেন, এই ভাগবত কথা আস্বাদন করতে আসলে নিজের ভেতরেও যেন আনন্দ থাকে, এবং যিনি আস্বাদন করাচ্ছে তার ভেতরেও যেন আনন্দ থাকে। গোমরা মুখে ভাগবত কথা শ্রবণ করা না করা একই ব্যাপার, আর না করাই ভালো। যদি তার ভিতরে আনন্দই না হয়, তাহলে ভাগবত কথা আস্বাদন করে লাভ। তার থেকে ওই টিভির কুচকাচালি দেখলেই ভালো। শুক বলে শুনো শুনো পাণ্ডু অলঙ্কার, যে প্রশ্ন করিলে তুমি অতি চমৎকার। উহার ওই উত্তরে হবে হরে তিলকের হিত, আত্মজ্ঞান লোভী সবে হবে পুলকে। তুমি যে প্রশ্ন আজকে করেছো সেটা শুনলে কি হবে? জগতের জীবের হিত হবে। এই পরীক্ষিত রাজা পরম বৈষ্ণব ছিল, তার কিন্তু দরকার ছিল না এই ভাগবত কথা শোনার। কিন্তু কেন শুনেছিল? আমাদের জন্য।
আমাদের জন্য শুনেছিল, কেন ওই কথা যদি তিনি আস্বাদন না করতেন আজকে জনসমক্ষে এই ভাগবত কথা আসতো না। ব্যাসদেব অনেক আগে রচনা করেছিলেন, কিন্তু এটা জনসমক্ষে আসেনি। বলে রয়েছে অনেক অভিজ্ঞ ভুবন ভিতরে, হেন প্রশ্ন মোরে কবু কেহ নাহি করে। বলছে অনেক বিজ্ঞ আছে, অনেক জ্ঞানী আছে, কিন্তু এই রকম প্রশ্ন আমাকে কেউ করেনি। কারণ জ্ঞানীরা কখনো ভক্তির কথা জিজ্ঞাসা করতে পারে না। ভক্তি আর জ্ঞানের ভিতরে আকাশ পাতাল অন্তর। গীতায় অষ্টাদশ অধ্যায় আছে, 18টা অধ্যায় আছে, তার ভিতরে 6টা আছে কর্মযোগ, 6টা জ্ঞান যোগ, 6টা ভক্তি যোগ। প্রথম 6টা হলো কর্মযোগ, শেষের 6টা জ্ঞান যোগ, মাঝখানের 6টা ভক্তি যোগ। মানে যেমন এই যে বইটা আছে, এর দু সাইডে দুটো মলাট আছে বলে বইটা সুরক্ষিত আছে, ভালো আছে। ঠিক সেই রকমই এই ভক্তিকে জ্ঞান আর কর্ম দিয়ে ঢেকে রেখেছে, যাতে ভক্তিটা নষ্ট না। তাহলে ভক্তির গুরুত্বটা কত। তাই বলছে জ্ঞানী হওয়া যায়, জ্ঞানী হওয়া খুব সহজ। কারণ তুমি বাড়িতে এই ভাগবত গীতা, শ্রীমদ ভাগবত, চৈতন্য চরিত্রামৃত পাঠ করতে করতে তুমি জ্ঞানী হয়ে যাবে, কিন্তু ভক্তি হতে ভক্ত হতে পারবে না। ভক্ত হতে গেলে তোমাকে সাধু মুখে হরি কথা শ্রবণ করতে হবে এবং ভক্ত সঙ্গ করতে হবে, তবেই তোমার ভিতরে ভক্তি আসবে, নচেত ভক্তি আসবে না। কারণ ভক্তি শিখতে গেলে তোমাকে ভক্ত সঙ্গ করতে হবে, আর ভক্ত ব্যতীত ভগবানের কাছেও ভক্তি নেই। ভক্তি ভগবানের কাছে নেই। যদি ভক্তি ভগবানের কাছে থাকতো তাহলে কংসের বুকের উপরে ভগবান চেপে কংসকে বধ করছে, তাহলে তো ভক্তি এসে যেত। তাহলে তো হে গোবিন্দ আমাকে ছেড়ে দাও, আমাকে বেরো না, তাই বলতো। কিন্তু তখনও চিনতে পারেনি, কারণ তার ভিতরে তখনও ভক্তি আসেনি। কারণ একটাই, সেটা হলো ভক্তি ভগবানের কাছে নেই, তাই তার ভক্তি আসেনি। শিশুপাল ভগবানকে সামনে পেয়েও তাকে গালাগালি করছে, কারণ ভক্তি ভগবানের কাছে নেই, ভক্তি ভক্তের কাছে আছে। আর যত সময় তুমি ভক্তের চরণ না ধরবে, যত সময় তুমি ভক্ত সঙ্গ না করবে, তত সময় তোমার ভিতরে ভক্তি আসবে না। তার মূল মানে ব্যাখ্যা গজ আর কচ্ছপ, মানে কুমিরের। কুমির নক্র, কুমিরকে নক্র বলে। সে ভগবানকে ডাকেনি, ভগবানকে কে ডেকেছিল? হাতি ডেকেছিল, মানে গজ। উদ্ধার সবার আগে হলো কুমির, কারণ ওই কুমির ওই মানে হাতির পায়ে ধরেছিল, হাতি ভক্ত হয়ে গেল। আর ভক্তের যেহেতু পা কামড় দিয়ে ধরেছে, তাই উদ্ধার সবার প্রথমে কুমির হল। তার মানে ভক্ত সঙ্গ করলে কি পরিমাণ চোখের আর গজ কুমিরের বিবরণে আমরা আস্বাদন হচ্ছে কে? তাহলে একেবারে বলো না গো, একটু কম হয়ে গেল। সকলের মধ্যে শ্রেষ্ঠ তব প্রশ্ন ভাব, আছিল ভুবনে উহা প্রচার ও জবাব। বলছে সকলের ভিতরের থেকে তোমার প্রশ্ন আজকে সবচেয়ে উত্তম। যেই কথাটা প্রচারের অভাবে আজকে চাপা পড়েছিল, সেটা তুমি এমন প্রশ্ন করেছো যেটা আজকে আলোয় আসবে, না হলে এটা অন্ধকারেই থাকে। বলে সাগর সমান শাস্ত্র করিলে মন্থন, তবে তো জানিয়ার আত্মা স্থির করি মন। বলছে সাগরের সমান এই শাস্ত্র, তাকে যত মন্থন করবা তত তার ভিতর থেকে অমৃত উঠে আসবে। না হলে প্রথমে তো মন্থন করতে গিয়ে প্রথমে বিষ উঠেছিল, আর আমরা সেই বিষ দেখেই পালায় যাই। আমরা সাধন করতে গিয়ে প্রথমেই বাধা পাই। কেননা সংসারে দেখবেন, যদি কোনো সংসারে স্ত্রী ভক্তির পথে যায়, স্বামী এই তোমার ওই ডেলি ডেলি ভাগবতে যাওয়ার কি দরকার আছে? একদিন গেলেই তো হয়। স্বামী
আর স্বামী যদি ভক্ত হয়, স্ত্রী, এই যে তোমার ওই ডেলি ডেলি ভাগবতে যাওয়ার দরকার কি? ওখানে কিছু আছে না? নিচে কিছু আছে, মধু আছে। ভাষাতে এরকম বলে দিই। তার মানে প্রথমে বিষ মন্থন করতে গিয়ে প্রথমে কিন্তু বিষ উঠেছিল। তো সেই রকম তো শিব ঠাকুর নাই যে কণ্ঠে বিষ ধারণ করবে। আমরা তো সেই শিব ঠাকুর না, আমাদের কিছু বললেই থাক, ওই অশান্তি করে লাভ নাই, যাবই না। কিন্তু বলছে যত মন্থন করবে তত তুমি অমৃত পাবে, তার আগে পাবে না। আমরা মন্থনই করতে চাই না। যখনই মন্থন শুরু করি বিষ উঠে যায়, বাস ছেড়ে দিই। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, আস্বাদন হচ্ছে তো? সংসারী হইয়া কিবা করিবে কে কাজ, ভালো প্রশ্ন জিজ্ঞাসিলে নরপতি আজ। যে জন নাহি কয়া করে আত্মার ভাবনা, মক্ষ নাহি হয় তারও না পুরে বাসনা। কিছুক্ষণ আগেই যে কথাটা বললাম যে আমরা এই শরীরটাকে জানি, আমরা আত্মাকে জানি না। আমি কে? সর্বপ্রথম কথা আমি কে সেটাই জানি না। আমি কি অমুকের বাবা? আমি কি অমুকের ছেলে? আমি কি অমুকের ভাই? আমি কি অমুকের বন্ধু? যদি তাই হতাম তাহলে একটা সুন্দর গল্প বলি। এক কাকু আর কাকিমা 50 বছর সংসার করেছে। হঠাৎ করে কাকু রাত 10:30 11টার সময় মারা গেল। কাকিমা তো হাউমাউ করে কান্না শুরু করছে, আরে আমার কি হলো রে, কি হলো রে। পাড়ার ছেলেরা দৌড়ে আসছে, আরে কাকিমা কি হয়েছে? আর বলিস না, তোর কাকু আমাকে ছেড়ে চলে গেল। বলে ওর আবার গীতার জ্ঞান শোনাচ্ছে। কি করবে কাকিমা, এটাই নিয়তি, এটাই হয় সবার ক্ষেত্রেই, কারণ আর কিছু না করুক এটা বলতে পারে। যাই হোক, কাকিমা আর কি করে, ঠিক আছে তো এক কাজ করো কাকিমা, এত রাত্রে আর কোথায় দশকর্ম ভান্ডার টান্ডার খোলা আছে, এক কাজ করো, তুমি কাকুকে নিয়ে থাকো, আমরা কাল সকালে এসে ওই জিনিসপত্র কি লাগবে ওগুলো নিয়ে এসে টেসে কাকুর দাহ সংস্কার করবো। বলে ছেলেগুলা চলে যাচ্ছে। কাকিমা ডাকছে, এই দাঁড়া 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 দাঁড়া। বলে কি হলো কাকিমা? বলে তোরা গেলে আমার ভয় করবে না? তোরা যদি চলে যাস আমার ভয় করবে না? এই কাকুর সঙ্গে এক বিছানা শেয়ার করেছে 50 বছর, একসঙ্গে সংসার করেছে 50 বছর। সেই কাকুর কি নেই? সবকিছু আছে, দেহ পুরোটাই পড়ে আছে, শুধু আত্মা নেই। তাই আজকে কাকু ভূত হয়ে গেছে, যাকে পাশে বসে থাকলেও ভূতে ধরার ভয়। তাহলে ভাবেন আমরা কে? আমরা এই শরীর? আমরা কি শরীর? তাহলে শরীর নই, আমরা আত্মা। কিন্তু সেটাকে আমরা ভুলে গেছি, সেটা আমরা জানি না। তার জন্যই আমাদের এত দুঃখ, এত কষ্ট। যেদিন আমরা এই আত্মাকে জানতে পারবো সেদিন আমাদের এত দুঃখ কষ্ট কিছু থাকবে না। কিন্তু আমরা শরীরটাকেই সবকিছু মনে করি। বলে যে জন নাহিক করে আত্মার ভাবনা, মক্ষ নাহি হয় তারও না পুরে বাসনা। আত্মজ্ঞানহীন যত মানব সকল, গৃহকার্যে রত তারা থাকে ও বিরল। যেই ব্যক্তি আত্মাকে জানে না, সে ওই নিজের গৃহকর্ম করতে করতেই দিন কাটায় যায়। সে আর এই ভাগবত কথায় আসে না, হরি কথায় আসে না, সে আত্মাকে জানার চেষ্টা করে না। বলে পঞ্চ প্রকারেরও যত পানি হিংসায় আছে, অতিমাত্র প্রিয় তাহাদেরও কাছে। আমাদের শাস্ত্রে বলছে পঞ্চ প্রাণী হত্যা 5 রকমের হয়। আত্মতত্ত্ব আলোচনা তারা নাহি করে, বৃথায় কাটায় কাল ওই অনিত্য সংসারে। তারা এই অনিত্য সংসারে বৃথায় কাল কাটাচ্ছে। যার একটা উদাহরণস্বরূপ দেখবেন আপনি, প্রত্যেকেই এই কথাটা তো পড়েনি, ওই কৃষ্ণের শতনাম বলে, দিন গেল মিছা কাজে, রাত্র গেল নিদ্রে, না ভজিনু কৃষ্ণচন্দ্রের চরণারবিন্দে। এত কাজ করি তাও ওইখানে শাস্তি লিখছে, বলে বৃথা কাজে দিনে গেল, আর রাত্রেবেলা ঘুমাতে গেল। সারাদিন কাজ করার পরেও বলছে, তারপরেও বলছে এই কথা। এটা মিথ্যা বলছে না সত্যি বলেছে? মিথ্যা বলছে। হ্যাঁ, সত্যি বলছে। সত্যি বলেছে। তার মানে আপনি মিছা কাজ করেছেন এতদিন।
হ্যাঁ একদম মিছা কাজ। একদম মিছে কাজ। তাহলে কি কাজ করছেন এখন? এই যে শুনতে সেটাই পরম পাপ। এটা বাহ বাহ, অপূর্ব সুন্দর কথা। ভালো। হ্যাঁ এখন থেকে মিছে কাজ বন্ধ। কই খাওয়াও বলি বন্ধ। না, চান করে আগে ভাতটা বসাই, তারপরে ওরকম বলে দুর্লভ মানব জন্ম লোভিয়া যে জন নাহি পারে ছেদিবারে মায়ার বন্ধন। আমি কিছুক্ষণ আগেই যে আলোচনাটা করেছি, দুর্লভ মানব জন্ম এটা এটা সহজে পাওয়া যায় না। 84 লক্ষ জন্ম ভ্রমণ করার পরে লক্ষ জন্ম ভ্রমণে করে পেয়েছে সাদের মানব জন্ম। ও তোমায় ভজলে হরি বংশীদারি হৃদয় হয় না, তোমায় হৃদয় মাজারে রাখবো ছেড়ে দেবো না। ছাইরা যায় না। ছেড়ে দিলে সোনার গৌরা তো পাবো না। তোমায় হৃদ মাজারে রাখবো ছেড়ে দেব, তোমায় অন্তরে রাখবো ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাজারে রাখিব ছেড়ে দেব না, তোমায় গোপ মাঝে রাখিব ছেড়ে দেব না। আরে যাবো ব্রজের কুলে কুলে, আমি মাগবো ব্রজের রাঙ্গা ধুলি। যাবো বজরে কুলে কুলে, মাগবো বজরে রাঙা ধুলি। ওই আমি নয়নে নয়ন দিয়ে আর ফিরিব না, আমি নয়ন নয়ন দিয়ে আর ফিরব না, আমি নয়নে নয়ন দিয়ে আর ফিরিব না। আমি নয়ন নয়ন দিয়ে আর ফিরব না, না না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাজারে রাখবো ছেড়ে দেব না, তোমায় গোপ মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাজারে রাখবো ছেড়ে দেব না। তাহলে কি সবাই অন্তরে গোবিন্দকে নিয়ে আজকের মতন বিশ্রাম? হ্যাঁ, ঠান্ডার দিন তো সবাই বক্ষমাজারে গোবিন্দকে নিয়ে আজকের মতন এখানেই বিশ্রাম দিই। এবারে ওই যে আমরা পাঠের শেষের কীর্তন করব এবং নাম কীর্তন করব, তাও আরো 10-15 মিনিট লাগবে। ঠিক আছে? হ্যাঁ, আস্বাদন হয়েছে তো? তাহলে বাবা পাঠের এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় নিতাই, জয় গুরু। হরি বল, হরি বল, হরি বল।